আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমাদের টপ 5 মোবাইল অ্যাপ্লিকেশনের আরও একটি ফ্রেশ এপিসোডে। ঠিক এই ভিডিওতে আপনারা 5টি অ্যাপের ব্যাপারে জানতে পারবেন, যে 5টি অ্যাপ আপনাদের অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক হেল্প করবে। তো চলুন জেনে নেওয়া যাক সেই দুর্দান্ত 5টি অ্যাপের ব্যাপারে। এই পর্বের লিস্টে যেমন রয়েছে ট্যাগওয়াগ নামের একটা মোবাইল অ্যাপ। আমরা সোশ্যাল মিডিয়াতে যখন কোনো ছবি পোস্ট করি তখন সেখানে ক্যাপশনটা কী দেওয়া যেতে পারে সেটা আমরা খুঁজে পাই না। এই অ্যাপে যখন আপনার ছবিটাকে ইম্পোর্ট করবেন, দেন এই ছবির সাথে রিলেট করে বেশ কিছু ক্যাপশন এখানে সাজেস্ট করবে। এই ক্যাপশনগুলো এখানে আপনার যেটা পছন্দ হবে এখান থেকে আপনি কপি করে আপনার পোস্টে আপনি ব্যবহার করতে পারেন এই ক্যাপশনগুলো। শুধুমাত্র ক্যাপশনই না, আমরা অনেকেই পোস্টে হ্যাশট্যাগ ইউজ করে থাকি। তো এখানে আপনার ছবি যখন ইম্পোর্ট করবেন এই ছবির সাথে রিলেট করে হ্যাশট্যাগুলো খুঁজে বের করবে অ্যাপটি। দেন এখান থেকে আপনার যেই হ্যাশট্যাগটা পছন্দ হবে, যেগুলো পছন্দ হবে এগুলো আপনি এখান থেকে কপি করে নিয়ে আপনার পোস্টে আপনি ব্যবহার করতে পারেন। এবার অ্যাপটি হচ্ছে গ্রাফিওনিকা। যদিও আমরা এই অ্যাপটি নিয়ে এর আগের এক পর্বেও কথা বলেছি, অ্যাপটিতে নতুন কিছু ফিচার্স যুক্ত হয়েছে, সেজন্য আবারও লিস্টে রাখা। অ্যাপটি দিয়ে আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য চমৎকার স্টোরি কন্টেন্ট আপনারা মেক করতে পারবেন। এখানে টেমপ্লেটগুলো রয়েছে খুবই চমৎকার এবং ক্লিন একটা লুক আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা টেমপ্লেটেই। এগুলো আপনারা খুব ইজিলি ব্যবহার করতে পারেন। এর পরের অ্যাপটি হচ্ছে DIMS। অনেকে দেখা যায় ওষুধ কেনার ক্ষেত্রে একটু বিভ্রান্তিতে পড়েন ফার্মেসিতে যে হয়তো। এখানে আপনি এই অ্যাপে সার্চ অপশন আপনি পেয়ে যাচ্ছেন ঠিক প্রথমেই। এখানে আসার পর আপনি যে কোনো ওষুধের নাম যখন আপনি সার্চ করবেন, দেন সেই ওষুধের বিস্তারিত আপনি জেনে নিতে পারবেন। এমনকি সেই ওষুধের দাম আসলে কত নির্ধারিত রয়েছে সেটা আপনি এখান থেকে নিশ্চিত হয়ে নিতে পারবেন। পরের অ্যাপটি হচ্ছে হেডলাইনার। এই অ্যাপটি দিয়ে আপনারা এই ধরনের অডিও স্পেকট্রাম ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। আপনাদের ছবিতে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন। অ্যাপটিকে ওপেন করে এখান থেকে আপনার অডিও ফাইলটিকে ইম্পোর্ট করতে হবে, যেটা দিয়ে আপনারা সেই ভিডিওটা মেক করবেন। তো আমরা এখান থেকে অডিও সিলেক্ট করার পরে এখান থেকে এক্সপেক্ট রেশিও আমাদেরকে চুজ করতে হবে। তারপরে এখান থেকে আমাদের ইমেজ নিতে হবে, যেটাতে আমরা ব্যবহার করব আমাদের স্পেকট্রাম অ্যানিমেশন। দেন এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারি, যেখানে রাখার ইচ্ছে আমরা সেটা এখানে সেট করে দিতে পারি। এবং এখানে স্পেকট্রামের অনেকগুলো ডিজাইন আমরা দেখতে পাচ্ছি, সেগুলো আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করব। দেন এখান থেকে ব্যাক করে আপনি এখান থেকে ফাইনালি এটাকে এক্সপোর্ট করে দিন। এরপরের অ্যাপটি হচ্ছে DesignEvo। অবশ্য প্লে স্টোরে লোগো মেকার অনেক অ্যাপই রয়েছে, তবে আমার কাছে DesignEvo বেস্ট মনে হচ্ছে। এখানে আপনি অনেকগুলো ক্যাটাগরি পাবেন লোগো ডিজাইন করার জন্য। আপনার যেটা পছন্দ হবে জাস্ট ক্লিক করবেন, দেন সেটাকে আপনি খুবই ইজিলি আপনি এডিট করে নিতে পারবেন। এখান থেকে আপনি টেক্সটটা রিনিউম করে নিলেন, দেন লোগোতেও আপনি কিছু কাজ করতে পারবেন, টেক্সটের কালার আপনি চেঞ্জ করতে পারছেন। সো এই ব্যাপারগুলো অনেকেই জানেন। তো আমার কাছে মনে হয় DesignEvo আসলে খুবই ইউজার ফ্রেন্ডলি একটা অ্যাপ, যেটা সবাই ব্যবহার করতে পারবেন এবং আপনাদের লোগোগুলো অবশ্যই পছন্দ হবে এবং পছন্দের লোগো এখানে আপনি খুঁজে পেয়ে যাবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। কোন অ্যাপটি আপনার কাছে ভালো লেগেছে চাইলে কমেন্টে আমাদেরকে লিখে জানাতে পারেন। নেক্সট ভিডিওটি কোন টপিকে হতে পারে সেটাও চাইলে আমাদেরকে কমেন্টে লিখে জানাতে পারেন। টেক বঙ্গ থেকে আমি আদনান হাসান আজকে এখানেই যাচ্ছি। আসসালামু আলাইকুম।